মানে হলুদ দুই হাতে লাগা, ভালো বসে বসে লাগা, হাতে ধরে বসে লাগা। ওমা 5 মিনিট পরে বসে আমার 5 মিনিট না দাদার ফোন আর কি হলুদ মাখিয়ে দিচ্ছে, তো দাদা না দিলে যে এখানে মাখা হলো। তারপরে জেঠিমা ভীষণভাবে ধরেছিল, যার কারণে হয়েছে। আর আমার যে যার মেয়েকে সাজাতে ব্যস্ত। কি বিছে কোমর বিছে, কোমর বিছে পড়বো না, কোমর বিছে পড়বো না, না কোমরটা সেটার দায়িত্ব আমার উপরই পড়েছে। তো আমি প্রথমবার এরকম কোনো ঘরকে সাজাচ্ছি, তো আমি চেষ্টা করেছিলাম সুন্দর করেই দেওয়ার, কারণ খুব একটা সাজুগুজুর ব্যাপার তো এখানে ছিল না, জাস্ট একটুখানি নর্মাল ফোঁটা ফোঁটা দিয়ে দিতে হবে। তো এই যে হচ্ছে বর, ভালো করে দেখে নাও তোমরা বরকে। তো এই তো মোটামুটি সবাই রেডি হয়ে গেছে, এখন আমরা তত্ত্ব নেওয়ার জন্য দাঁড়িয়ে আছি। আর আমি যে ড্রেসটা পরেছি এটা হচ্ছে আমার মায়ের লেহেঙ্গা। আমি লাস্ট এটা পরেছিলাম আমার বড় মামার বিয়েতে 10 থেকে 12 বছর আগে। তো এখন বেরোনো হবে, সবাই রেডি হয়ে গেছে। তো ফাইনালি আমরা এখন বেরোচ্ছি, আর গাড়ি রয়েছে আমাদের বাড়ির পাশেই বড় স্কুল মাঠে, ওই পর্যন্ত আমরা হেঁটে হেঁটে যাব। তো আমরা চলে এসেছি কনের বাড়িতে, সব বরযাত্রীর দলবল নিয়ে। আর এখানে গোপাল ভাঁড় ছিল, মিকি মাউস ছিল। গোপাল ভাঁড়টাকে দেখে আমার এত হাসি পাচ্ছিল, ঘন ঘন পেট নাড়াচ্ছিল আর ভুরু দুটো উপরের দিকে তুলছিল। তো দাদাকে হচ্ছে মানে কনের বাবা, তারপরে জ্যাঠারা কোলে নিতে চেয়েছিল, কিন্তু দাদা হেঁটে হেঁটেই এসেছে। তো এখানে চলে এসেছি আমরা ব্রাইডের কাছে। আর তোমাদের তো বলাই হয়নি, আমার নামও তানিয়া আর ব্রাইডের নামও তানিয়া। তো দুজনা সেই নিয়ে, আমি আর নতুন বৌদিমণি সেটা নিয়ে হাসাহাসি করছিলাম কিছুক্ষণ, যে এখানে তানিয়া স্কয়ার হয়ে গেছে। তো তারপরে আমরা কিছু ফটোশ্যুট করে নিলাম। তো ক্যামেরাম্যানরাও ছিল, তারপরে আমার ভাইও ছিল, ফটোশ্যুট করে নিলাম। আর ব্রাইড হচ্ছে আমাদের এখানে কিন্ডারগার্টেন স্কুলের মানে এক্স টিচার ছিল, তো সেই জন্যই মানে ওই বনু নমস্কার করলো ম্যাম বলে। তো এখন আমরা টুকটাক ফটোশ্যুট করব। আর এটা হচ্ছে ছাদনাতলার, টুকুস করে তোমাদের একটু ছাদনাতলাটাও দেখিয়ে দিলাম, খুব সুন্দর সাজিয়েছে। তারপর আমাদের টিফিন দিয়ে দিয়েছিল, যদিও টিফিনে যা যা ছিল সব খেতে পারিনি, আমি জাস্ট মিষ্টি দুটো আর নিমকিটা খেয়েছিলাম, আর কিছুই খেতে পারিনি। তারপর আমরা স্টলে চলে এসেছিলাম, স্টলে ছিল ফুচকা, গন্ধরাজ, মোমো, কফি। তো আমি জাস্ট ফুচকা খেয়েছিলাম। আরে টেডি 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 মুখ দেখে ফেলেছি। আমরা অল্প স্বল্প নেচে টেচে আমরা মেন কোর্সে চলে গেছিলাম আর কি, খাওয়া দাওয়া করার জন্য। অনেকটাই রাত হয়ে গেছিল, তো বিয়ের লগ্ন ছিল 10:30 থেকে। তো বিয়ে পর্যন্ত তো থাকতে পারবো না, কারণ মা আসেনি, আমি আর ভাই এসেছিলাম। যদিও সব কাকিমা জেঠিমারা ছিল, তবুও বাড়ি যাওয়ার একটা ব্যস্ততা ছিল। তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করতে বসে পড়েছিলাম। আর এতটাই ভিড় ছিল খাওয়া দাওয়ার ওখানে, যে আমরা যেবার গেছিলাম সেবার সিট পাইনি, পরে একজনকে সিট বলে রেখে পরের বার বসেছি। তো
এখানে চলে এসেছি আমরা খাওয়া দাওয়া করতে, তো বসে পড়েছি। মেনুতে কি কি ছিল তোমাদের আমি বলে দেবো, অবশ্যই মেনু কার্ডটা না আমার তোমাদের দেখানোর কথা মনে নেই। তো মেনুতে ছিল হচ্ছে মিনারেল ওয়াটার, লেবু, নানপুরি, চানা মশলা, তোমার চিপস, ভাত, মাছের মাথা দিয়ে ডাল, পাবদা, সর্ষে পাবদা, আর হচ্ছে কাতলা মাছের কালিয়া, ফ্রাইড রাইস, স্যালাড, চিকেন কষা, চাটনি, মিষ্টি, আর হচ্ছে কালাকাঁদ, আর শেষ পাতে ছিল হচ্ছে তোমার রসমালাই আর হজমালা। তো এই আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে এসেছি। তো ভিডিওটা আমি এই পর্যন্তই রাখবো। তোমাদের ভিডিওটা কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবে, জানাতে একদম ভুলবে না। তো আমি খাওয়া দাওয়া অবধি ভিডিও করেছি, পরে না আর করতে পারিনি, কারণ ফোনে আমার একটু চার্জ ছিল না, 2% চার্জ নিয়ে আমি বাড়িতে এসেছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু আর লেট করিনি, দাদাকে আর বৌদি ভাইকে সবাইকে বলে আমরা বেরিয়ে পড়েছি বাড়ির জন্য। তো বাড়িতে এসে ভীষণ টায়ার্ড ছিলাম, ঘুমিয়েও পড়েছিলাম। তো আজকের আমার ভিডিওতে যদি তোমাদের কিছু ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করে দিও, করে একটুখানি পাশে থেকো। আর কোনো নতুন বন্ধু যদি আমার ভিডিও আজকে দেখে থাকো তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো তোমাদের সাথে দেখা হবে আবার রিসেপশনের ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার বিয়ে বাড়িতে কাটানো আনন্দের এই যে শেষে আমরা সব কুচো কাচা মিলে একটা গাড়িতে করে বাড়িতে পৌঁছে গেছি। বাড়ি যেহেতু বেশি দূর না, তো আমাদের গিয়ে রেখে এসেছিল গাড়িওয়ালা। তো চলো টাটা, দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ব্লগে।